মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার দীপা। আজ তোমাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিকেন ললিপপ একটা রেসিপি। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার থেকে পরপর আমি আসতে থাকবো। কিছুদিন একটু গ্যাপ ছিল আমার, সেই কেন গ্যাপ ছিল তার জন্য আমি একটা ভিডিও করব। তো আজকে দেখতে থাকো আমার চিকেন ললিপপের রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? অনেকদিন বাদে আমি আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে চিকেন ললিপপ। এটা আমি ওভারনাইট লেবু রস দিয়ে এবং একটু সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি সারা রাত রেখে দিয়েছিলাম। তো এখন আমি এর মধ্যে কি কি মশলা মেশাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। কতগুলো মশলা অ্যারেঞ্জ করে রেখেছি, এটা তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে তোমার কিচেন কিং মশলা, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এগুলো পুরোটা দিয়ে দিচ্ছি। দেন আমি এরপরে আমি দেব তোমার জিঞ্জার গার্লিক পেস্ট। আমি একটু সয়া সস দিয়ে দিলাম বন্ধুরা, এর মধ্যে একটু সয়া সস দিয়েছি। আর আমি এটার মধ্যে দিচ্ছি এটা চিলি সস একটু দিয়ে দিলাম। আর 2 টেবিল স্পুন না, মানে 1.5 টেবিল স্পুন হচ্ছে মানে বেসনের গুঁড়ো। আর আমি 1.5 টেবিল স্পুন হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার। এগুলো আমি এখন মেশাবো। তার সঙ্গে আমি একটা এগ দিয়ে দিলাম। আমি এই মেশানোর পর বন্ধুরা আমি কিন্তু এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে আমি এটাকে ফ্রাই করব। ফ্রাই করে নিয়ে তারপরে এটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি হাতটা দিব, একটু দিতেই হবে, হাত নয়তো হবে না। সামান্য লবণ একটু দেবো বন্ধুরা। এখন আমি লবণ দিয়েছিলাম আগের দিন রাতে। তো এই পর্যায়ে বন্ধুরা দেখো এই রকম অবস্থা হয়েছে। তো আমি এটাকে এখন রেস্টে রাখবো, 10 মিনিট রেস্টে রাখবো, পরে আসছি। 10 মিনিট পরে এলাম বন্ধুরা, দেখো এইভাবে হয়ে আছে। এবার আমি কড়াতে তেল সুন্দর ভাজা হচ্ছে বন্ধুরা। বা আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম বলে এর কোনো রিস্ক নেই, একদম
হয়ে যাক, পরে আমি আর একটা ব্যাচ বসাবো। আমার ফার্স্ট ব্যাচটা হয়ে গেল বন্ধুরা, দেখো কি সুন্দর ভাজা হয়েছে। এরপরে আমি একটু শর্টিং করব সস দিয়ে। বন্ধুরা এই দেখো আমার প্রথম ব্যাচটা ভাজা হয়েছে, কি সুন্দর হয়েছে, দেখো কালারটা দেখেছো কি দারুণ। তো নেক্সট ব্যাচ আমি দিয়ে দিচ্ছি। আমি দেখো বন্ধুরা আমার এই যে আমার এই কাঠিগুলো আমি কিনেছিলাম সব টিক্কা করার জন্য, তো এটা আমার অনেক কাজে লাগছে। বন্ধুরা আমার সেকেন্ড ব্যাচ হয়ে গেল, আমি এটাও নামিয়ে দিচ্ছি। দেখো এবার আমি এটাকে একটু শর্টিং করব, তোমাদেরকে দেখাবো। শর্টিং করব মানে একটু ইয়েগুলো ওই টমেটো কেচাপ, একটু সয়া আর একটু চিলি সস দিয়ে আমি একটু শর্টিং করবো, দেখছো, দেখাচ্ছি তোমাদের। চলো বন্ধুরা আমি এখন একটু সয়া দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর এটা নিয়ে বড় টমেটো সস আর একটু চিলি সস দিলাম। এগুলো দিয়ে সস মারো, শেষ করো না, শেষ করো না। এবার এটা দিয়ে শর্টিং করবো। বন্ধুরা এগুলো দিয়ে দিচ্ছি, একটু জুসি জুসি হবে।